কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। সম্প্রতি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট সদস্যদের হাতে আসা এপস্টাইনের বেশ কিছু ইমেইলে মিলেছে ট্রাম্পের নাম। সেগুলোতে মার্কিন প্রেসিডেন্টের যৌন জীবন নিয়েও আছে বিস্ফোরক তথ্য। এক বিবৃতিতে ডেমোক্র্যাটদের ওই হাউস ওভারসাইট কমিটি জানায়, সম্প্রতি এপস্টাইন স্টেটের হস্তান্তর করা মোট 23,000 নথি প্রকাশ করা হয়েছে। তারা এসব পর্যালোচনা করে দেখছেন। বিবিসি জানায় 12 নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে জেফ্রি এপস্টাইনের বেশ কিছু নতুন ইমেইল প্রকাশ করেছে হাউস ডেমোক্র্যাটরা। সেখানে অভিযোগ তোলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এপস্টাইনের যৌন অপরাধ ও তার অপরাধী চক্রের কবলে পড়া মেয়েদের সম্পর্কে অবগত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এপস্টাইন তার অপরাধ কর্মের সাগরেদ প্রেমিকা গিলাইন ম্যাক্সওয়েল ও সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে আদান প্রদান করা ইমেইলে অনেকবার ট্রাম্পের নাম নিয়েছেন। এর মাঝে 2011 সালের এপ্রিলে গিলেইনকে লেখা এক ইমেইলে এপস্টাইন লেখেন, আমি চাই তুমি বোঝো যে কুকুরটা এখনো ঘেউ ঘেউ করেনি, সে হচ্ছে ট্রাম্প। এরপর নাম উল্লেখ না করে এপস্টাইন লেখেন, একটি মেয়ে ট্রাম্পের সঙ্গে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে। হাউস ডেমোক্র্যাটদের দাবি, উল্লেখ না করা ওই গোপন নামটি ছিল যৌন পাচারের শিকার এক ভুক্তভোগী মেয়ের। এসব ইমেইল ট্রাম্প ও এপস্টাইনের গোপন সংশ্লিষ্টতা ও ভয়াবহ অপরাধের প্রমাণ। 2019 সালের একটি ইমেইলে সাংবাদিক মাইকেল উলফকে এপস্টাইন লিখেছেন, অবশ্যই ট্রাম্প ওই মেয়েদের ব্যাপারে জানতেন। এখানে যেসব নারীর কথা বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সম্ভবত তারা ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো অবকাশ যাপন কেন্দ্রে কাজ করতেন। এদিকে এসব ইমেইল প্রকাশের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় ট্রাম্প লিখেছেন, ডেমোক্র্যাটরা আবারও জেফ্রি এপস্টাইন বিষয়ক মিথ্যা গল্পটি সামনে আনার চেষ্টা করছে, কারণ তারা সরকারের শাটডাউন ইস্যু সহ আরও অনেক ইস্যুতে নিজেদের ব্যর্থতা ঢাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত। হোয়াইট হাউস বলেছে, ডেমোক্র্যাটরা বেছে বেছে ইমেইল প্রকাশ করে প্রেসিডেন্টকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। বিবিসির প্রতিবেদন বলছে, 1990-এর দশক থেকে চলতি শতকের শুরুর কয়েক বছর পর্যন্ত এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ ছিল। 2004 সালের দিকে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ট্রাম্পের দাবি, এপস্টাইনের অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানতেন না। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন 2019 সালের 10 অগাস্ট নিউ ইয়র্কের ম্যানহাটনে কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন। তার প্রেমিকা গিলাইন ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার অভিযোগে বর্তমানে 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন। এপস্টাইনের আত্মহত্যার পর দণ্ডিত হন তিনি। শুধু ট্রাম্প নয়, যুক্তরাজ্য সহ সারা বিশ্বের বহু প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এপস্টাইনের। এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। তাদের সঙ্গে আসলে কিসের লেনদেন ছিল এপস্টাইনের, এসব নিয়ে আছে ব্যাপক ধোঁয়াশা। সব মিলিয়ে মৃত্যুর পর যেন আরো বেশি জীবিত হয়ে উঠছেন এপস্টাইন। যতই দিন গড়াচ্ছে তাকে ঘিরে রহস্য বাড়ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।